বুঝি না এই দরজাটা কেন বারবার খুলে রাখে এমনি। এই মিয়া আপনি মেসিল লেটেছেন কিসের জন্য? আপনি তো মিয়া দেখি ভালো ভাগি বাস কাম বাদ দিয়ে চিল্লাচিল্লি করতেছেন। তোর লগে দেরিতে হয়তো ওই দিন একটা বিপদে পড়ে রয়েছি। তুই আমার দরকার টিভি দিস, টিভিতে আবার কইটা দোকায় বলে গরুর মতো চিল্লাই। আমি বলে বাকি স্যার হইছে, এইবারের মতো মাফ করে দেন। পালা পারনা কাম তো কাম না কি ছিলাম, কি হয়ে গেল? বেশি কিছু হই নাই স্যার, ছিলাম সিআইডি, হয়ে গেছি কাঠ মিস্ত্রি। তোর কে চাষা শেষ হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে আবার পেরেক মেরে দৌড়াতে। ঠিক আছে স্যার। স্যার শব্দ হলো না কেন? ওরে মা, হালার ফলে কামটা করছে কি রে? মনটা চাইতেছে ওর কৌশলটা এমনি করে মাঝখানটা ভাঙে দেই। এমনি চাকরি বাকরি কিছু নাই, টাকা পয়সা নাই, ইনকামও নাই, তার মধ্যে আবার আঙ্গুলটা পাঠাই দিছে। ওষুধ খাবো কেমনি রে বুঝতেছি না। এখন যদি খালি ইনফেকশন হয় তাহলে আমারে দেখবো কেটা? আমার তো তখন বিয়ে হইব না। আর দূর ফোন দেয় কেটা? আর নুন। হ্যাঁ কে? স্যার একটা মার্ডার হয়েছে, তাড়াতাড়ি আহেন। আরে ভাই মার্ডার হয়েছে তো আমি কি করুম? দেখেন ভাই, আমি আপনারা সাফ সাফ করে দিতেছি এই সমস্ত মার্ডারের লগে আমার কোনো সম্পর্ক নাই। আমি ভাই সামান্য একজন কাঠমিস্ত্রি, আমি দিন আনে দিন খাই। এখন যদি আমার ব্ল্যাকমেল করে কখন পিছন দিয়ে আইক কলে বাসো ঢুকান, তারপর আমার কাছে একটা টাকা বেরোবো না। মা পচায় দোয়াও চাই। ভাই আপনি ফোন রাখেন। আপনি সিআইডি অফিসার রাশেদ না? আরে ভাই কি এর সিআইডি অফিসার? আমার তো কবে সাসপেন্ড করে দিছে। কি কোন আপনারা সাসপেন্ড করে দিছে? না না ভাই, ওইছে কি সাসপেন্ড করে নাই। ওইছে কি পায়ে একটু ব্যথা পাইছি, এর লেগে মাথা মতো আউলে গেছে, ভুলভাল করতেছে বুঝছেন। আমি সিআইডি রাশেদ করতেছি, আমি এখনই আইতেছি, আপনি ফোনটা রাখেন। এখনই আহেন তাইলে। জি ভাই, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। কেস একটা পাইছি রে। আকাশ তুই কনে বেটা পৌঁছে বাইর। এই ওরা তো কইলো ইট ভাটায় লাশ আছে। লাশ কো কিছু তো দেখি না। স্যার খুঁজতে হইব, না খুঁজলে কি লাশ পাইবেন? ভালো কথা কইছিস। একটা কাম কর, তুই এদিকে যা, আমি এদিকে যাই। কনে খবর ম্যাডাম? স্যার কিছে পাই না কিছু। হালার পর এমন ভাবে চিল্লানে দিছস, মনে তো লাশ পেয়ে গেছস। তোর বুঝতেছি বুঝতেছি। আকাশ, কি স্যার কি 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 ভূত দেখছেন নাকি? আরে হালার পলা লাশ পাইছি, জলদি আয় নে। স্যার লাশ কই লাশ কই? স্যার আপনার কি মনে হয় এরা মার্ডার করছে? আকাশ, এরে সরাসরি মার্ডার করা হয় নাই। প্রথমে মেয়েটারে ধর্ষণ করা হয়েছে, তারপর ওরা মার্ডার করা হয়েছে। স্যার বুঝলেন কেমনে এদের দর্শন করা হয়েছে? এর লেগে আমি তো সিনিয়র, তুই আমার জুনিয়র, বুঝছস? একটা কাম কর, লাস্টটারে যেমনি পারো ফরেনসিকে পাঠানোর ব্যবস্থা কর। আর শোন, তাড়াতাড়ি আসবি, ইনভেস্টিগেশন করতে হইব। স্যার আমার না এখন খুব আফসোস হইতাছে, আমরা যে কিসের জন্য সিআইডি থেকে সাসপেন্ড হইলাম। আমরা যদি সিআইডি থেকে সাসপেন্ড না হইতাম তাহলে এই কেসটা আমরাই পাইতাম। এই তোরে কেডা কইলো যে আমরা সিআইডি থেকে সাসপেন্ড হইছি, আর এই টাইপের কেডা কইলো যে এই কেস আমরা পাই নাই? স্যার আপনি কি ভুলে গেছেন আমগো সিআইডি থেকে বের করে দিছে?
আরে বেটা এই কথা তো তুই জানো স্যার, আমি জানি, আর তো কেউ জানে না। ইনভেস্টিগেশন করতে সমস্যা কি? স্যার তাই বলে একটা ধর্ষিত মেয়ের লাশ নিয়ে খেলবেন? আরে বাইরে আমি কখন কইলাম যে আমি ওই মেয়েটার লাশ নিয়ে খেললাম? আমি তো কইলাম ইনভেস্টিগেশন করবই। স্যার আমরা সিআইডি না, সিআইডি অফিসারও না, তাহলে আমরা কিভাবে লাশ নিয়ে ইনভেস্টিগেশন করবো? শুন, এর লেগে আমি তোর সিনিয়র, তুই আমার জুনিয়র, আর তোর যে কি লেগে বিয়ে হয় না আর তোর কি লেগে বউ নাই, এখন তুই বুঝালো। স্যার ভুল কইতেছেন, আমার বিয়ে হয়েছে, বউ আছে, বিয়ে আপনার হয় না। এই তুই কি আমার খোঁচা মারলি? স্যার উচিত কথা তো বললাম। উচিত কত তোর একবার জায়গা মতো বলি, তুমি হালার পলা ইনভেস্টিগেশন করবার কইছি, ইনভেস্টিগেশন শুরু কর, ফালতু কথা বাদ দে। লয় এদিকে। লও, এই কি কইলি তুই? চলেন স্যার। তুই তো বই দে তুই দিন দিন। আর এমন জায়গায় একটা লাশ পাইলাম, মানুষ দূরের কথা, একটা কাক পক্ষীও নাই। কারে জিগেমু, কেমনি জিগেমু, কই যাবো কিছুই বুঝতেছি না। হালার প্রতি আবার কি করতেছে কেডা জানে। ও এক হালার প্রতি বই রয়েছে, দেখা যায় পরে জিগাই দিই কিছু কয়ে পারে। এই ভাই ওই একটু এদিকে আনছে। এই ভাই আপনার দরকার, আপনি এদিকে আন। কথা তো লজিক আছে। আচ্ছা আমি আইতাছি। আশেপাশে দেখি কাউরে যাইতে দেখছেন? হ্যাঁ দেখছি। দেখছেন? হ্যাঁ। কেমন দেখতেছিল? খোসা খোসা দাড়ি, কোথা কোথা দাড়ি, আর 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 কি পরা ছিল? সাদা শার্ট, কালো ব্লেজার। কালো ব্লেজার। কোন দিকে গেছে হালার প্রতি? আমরা নিয়ে যাই পারবেন? এদিকে গেছে। আনছে ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি আইন আইন, চালু আইন, ওরা ভিতরে ঢুকছে, আইন। তাড়াতাড়ি লন, হালার পুকুর দেন না তুই। হালার পালা জানোয়ার জানি কোনকার, মানুষ বলে মানুষ এমনি মারে, মা পিছন পিছন পেতে করে দিবে রে। হালা পাগল জানি কোনকার, সারা যেমন খালি কয়েকে দিবে পাগল করতে, আর সত্যি তুই পাগল আজকে আমার দিল রে। ও আজকে সেই মজা পাইলাম। আরে ভাই আপনি এখনো এনে আরেক রাউন্ড হবে নাকি? ভাই মাপ চাই। ভাই রাখেন রাখেন। ভয় পেয়ে গেছি। দেখ কোনো তথ্য পাইলি? ও স্যার পাইছি। কি? স্যার ওই পারে একটা লোক মারা গেছে। লোক মারা গেছে? আরে বেটা লোক তো মারা যাইতে পারে, তা মানুষ মারা যাওয়ার সাথে কেসের কি সম্পর্ক? স্যার ওই লোকের এইডস আছে। বস কি হালার পুত্র ধরা লাগে বলছে। ও ভাই তুই আমারে তুই গেলি গা, আমি অন কার লগে চলুম রে ভাই, তুই আমারে নিয়ে যাইতি। আইরে আইরে তোরে কেরা এমনি করে মারলো রে। ও ভাই রে। তুই আমাকে সাইডে কি লেগে গেলি গারে, এখন আমি কারিনে থাকুম রে। এ ভাই আপনি কেরা? আমাদের বাইরে দে রে। ভাই যে হালার পুত্র মোর নাম কি রে? স্যার ওর নাম হলো রিয়াজ। রিয়াজ না? তোরে রিয়াজ না রে। তুই আমারে সাইডে কি লেগে গেলি রে, ওই আমারে দাঁড়ে গেল, আমি কারিনে থাকুম রে। দুইজনে মিলে কত মাল খাইছি, কত মেয়ার পিঠে গেছি, কত আকাম কুকাম করবি রে। এই মেয়ে কি কোন আপনি উল্টা পাল্টা কথা? ও 5 ওয়াক্ত নামাজ পড়তো আর ও মদ খায় আর আবার মেয়ার পিছনেও ঘুরে, এসব কি কথা বলতেছেন উল্টা পাল্টা? এই হালার তুই না আমারে কইলি ওই বলে এইডসে মারা গেছে? আমার কি দোষ? মাইনসে যা কইছে আমি আপনার তাই কইছি। আসলে হইছে কি ভাই, ভুলে বলে ভুল জায়গায় পড়ছি বুঝছেন। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে কানতে থাকেন, আমরা জায়গায় আইলো যাই। এ বেটা এই ভুলে বালে ভুল জায়গায় এসো, তাকে তোকে খবরটা লইলে পরে যা। খবর নেবেন মানে? হ্যাঁ। আমরা কি করছি? তোকে ভয়ে আমার মেয়ে কলেজে যাইতে পারে না, কলেজে যাওয়া বাদ দিছে। এই মেয়ে কি কোন এই সমস্ত উল্টা পাল্টা কথা? আমি বলি যে আপনার মেয়ে পড়াশোনা বাদ দিছে, কলেজে যায় না, কি কোন? আপনার মেয়েরা তোমরা চিনি না। তুই একটু আগে না কইলি তোরা যে মদ খাস? ও না, আমরা মদ তো খাই না, আমরা ভালো ছেলে না রে। আবার মেয়ার পিছনেও ঘুরস? ও একটু একটু যায় আর কি, যারে ভালো লাগে ওর পিছে যায়। আপনি তো গেছেন। আমি গেছি না?
এই হালাত পালা খারাপ এই ওরে মারে এই কোন ভালোর পালা জানি কোনকার স্যার মারলেন কে? তোর কপাল ভালো তো তোর একটা চর দিছি তোর তেনে বেল খুলে পিটে উচিত ছিল এ স্যার আমি কি করছি? কি করছস মানে ভুল ইনফরমেশন দিছস ভুল জায়গায় নিয়ে গেছস আইতুলে তো জীবন দাঁড়াইতাম আজকে ওই যে স্যার মারছেন, ভালো করছেন। স্যার খিদা লাগছে, কিছু খাওয়ার। আসলে রে আমার অনেক খিদে লাগছে ল খাই হি গে তুই আমার লগে কই যা কে হোটেলে যাবেন না? এ হোটেল মারাইছে চাকরি চুকরি কিছু নাই কাম টাম মারাও না আবার হোটেল মারাইছো আমি আমার বাসায় যাইতেছি তুইও তোর বাসায় দিবি খায় দেয় রাইতে দেখা করবি বুঝছস কে জানি কোন? এই কি করলি না কিছু না, জান। যা তাড়াতাড়ি যা হোটেল মারাই স্যার আপনার কাহিনী বুঝলাম না। আপনি আমার রাতে দেখা করতে বললেন, অথচ আপনি জঙ্গলে এসে বসে রয়েছেন। কি সমস্যা আপনার? স্যার আপনার কি হয়েছে? আপনারা তো কখনো এভাবে দেখি নাই। আপনার কি মন খারাপ? ওই দিন তুই চলে যাওয়ার পর আমি রাস্তায় হাঁটতে থাকি একটু পরে একটা আইডি কার্ড পড়ে থাকতে দেখি তারপর আমি আইডি কার্ডটা তুলি আইডি কার্ডে শুধুমাত্র কোম্পানির নাম ছিল তবে কারো ছবি ছিল না আশেপাশে কেউ ছিল না রাস্তা একদম নীরব শুনশান ছিল আশেপাশে কাউকে দেখছিলাম না যাকে জিজ্ঞেস করব তার একটু পরে আমি ওখান থেকে উঠে চলে আসি ওখান থেকে উঠে যাওয়ার সময় আমি চারিদিকে খুঁজছিলাম তবে কাউকেই পাচ্ছিলাম না যাওয়ার পথ আমি বারবার চারিদিকে খুঁজছিলাম তবে আশেপাশে কেউ ছিল না আর কিছুটা পথ অতিক্রম করার পরে আমি দেখতে পাই বোন 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 চোখ খোলো বোন 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 তোমার এই অবস্থা কি করলো বোন আমার লাশটা একটু বাসায় পৌঁছাই দিন আর তারে বললেন যাতে আমার লাশটা পোস্টমর্টম না করে। বোন বোন আমি তো লাস্ট সে কসম খাইলাম বোন যারা তোর এই অবস্থা করছে আমি তাদের প্রত্যেককে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেব আর এটাই হবে বিজয় দিবসে আমার বোনের দেওয়া এই ভাইয়ের উপহার আমার এই হাতের উপরে ওই মেয়েটার জীবন গেছে আমি চাইও কিচ্ছু করতে পারি নাই কিচ্ছু করতে পারিনি আমি শুধু তাকায় তাকায় দেখতে হইতেছে কিচ্ছু করতে পারিনি আমি চাইও কিচ্ছু করতে পারলাম না আপনি কি করবেন জানি না, কিন্তু আমি এই নিষ্ঠুরতার শেষ পরিণাম পর্যন্ত দেখতে চাই। ওই মেয়েটার সাথে যে এরকম আচরণ করছে ওরে আমি কিছুতে ছাড়ব না সব থেকে কঠিনতম শাস্তি দেবো আমি ওরে স্যার আমি আপনার সাথে আছি। কারা একটা আওয়াজ না হ্যাঁ আকাশ মেয়েটা এখানে কোথাও না কোথাও আছে তুই তাড়াতাড়ি ওরে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা কর পরে আমি দেখতেছি যা
কে তুই? পিছনে ঘোর, or else I will shoot you. দম থাকলে গুলি কর। You bastard! পিছনে ঘোর, নাহলে কিন্তু সত্যি সত্যি গুলি করতে বাধ্য হব। Show your face. তুই এতগুলো মেয়ের জীবন নষ্ট করলি কেন তুই? আর ওদের খুনি বা কেন করলি তুই? আমি যাদের মারছি তারা একটাও ভালো ঘরের মেয়ে ছিল না। বাংলাদেশে থাকতো ঠিকই, কিন্তু ওরা ওয়েস্টার্ন ফলো করতো। ওদের শাস্তি দেওয়ার জন্য তুই কে? বাংলাদেশে আইন আছে, প্রশাসন আছে, তারা ওদের শাস্তি দেবে। আইন হাতে তুলে নেওয়ার অধিকার তোরা কে দিছে? অধিকার? আমার কোনো অধিকার লাগে না। আমি আমার নিজের সংবিধানে ওদের শাস্তি দিচ্ছি। এখন মৃত্যুর জন্য প্রস্তুত হ। আরে আগে তুই পিছে তাকা। কিরে, এতই সোজা মনে করছ? কাঁচা খেলোয়াড় না। এক মিনিট। কেউ করো ঘরে গেলাম তালু জানি কোনকার। এখন আয়। তোর শেষ ঠিকানা এখন শুধুই জেল। দর্শক বিন্দু, আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস এবং এই দিনে দেশে আরো একটি কালো অধ্যায়ের সমাপ্তি ঘটলো। এর নেপথ্যে আছে সিআইডি অফিসার রাশেদ। এখন আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। অবশেষে আপনারা অপরাধীকে ধরেই ফেললেন। তো এই যে এতগুলো ধর্ষণ হলো, এতগুলো মেয়েকে মার্ডার করা হলো, এর পিছনে কারণ কি বাংলাদেশ জানতে চায়। প্রথমেই আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি যাদের সাথে এরকম অন্যায় হয়েছে, আর তাদের পরিবারকে বলবো যেন তারা ধৈর্য ধরে। দেখুন, একটি অপরাধ যখন সংঘটিত হয় তখন যে শুধুমাত্র অপরাধী দায় থাকে ব্যাপারটা কিন্তু এমন নয়, অনেক সময় ভিকটিমও দায় থাকে। আমাদের দেশ বাংলাদেশ, এই দেশে বিভিন্ন ধর্মের বসবাস, তবে আমাদের দেশের ঐতিহ্যবাহী যে সমস্ত পোশাক রয়েছে বিশেষ করে মেয়েদের, সেই পোশাকগুলো কিন্তু আপনি দেখবেন যে বোরখা, এবং এই বোরখা বাদে যে সমস্ত মেয়েরা ওয়েস্টার্ন কালচার ফলো করে, ওয়েস্টার্ন ড্রেস পরে বাইরে ঘোরাফেরা করে, বিপদে কিন্তু সচরাচর তাদের উপরে যায় এবং সেই ক্ষেত্রে চলাফেরার কিছু সমস্যা থাকতে পারে, যার কারণে কিন্তু এই ধরনের অপরাধ আরো বৃদ্ধি পেতে থাকে। তো সেই ক্ষেত্রে আমি বলবো এই ধরনের অপরাধ কমানোর একটি মাত্র উপায় আছে, আর সেটি হচ্ছে মেয়েদের অবশ্যই সংযুক্ত হতে হবে। মেয়েরা যতটা সংশোধন হবে এই সমস্ত অপরাধ আমি মনে করি ততটাই কমবে। আপনারা যে অপরাধীকে ধরেছেন সে কি তার যথাযথ শাস্তিটুকু পাবে নাকি টাকার জোরে বেঁচে যাবে? দেখুন, 2025-এর বাংলাদেশ সম্পূর্ণ নতুন বাংলাদেশ, এবং নতুন বাংলাদেশে অপরাধী যেই হোক না কেন শাস্তি তাকে পেতেই হবে। কি সেই আইন এবং কি সেই শাস্তির ধরন? বাংলাদেশের নতুন আইন অনুযায়ী যে ধর্ষণের মতো এরকম জঘন্য অপরাধী জড়িত হবে তাকে সর্বপ্রথম কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখা হবে, এরপর তাকে 50টা পাথর নিক্ষেপ করা হবে, এবং এরপর তাকে 20টা চাবুকের আঘাত করা হবে এবং সেই ক্ষতস্থানে লবণ ডলা হবে। তারপর তাকে আবার ধুয়ে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পর আবারও তাকে 20টা চাবুকের বাড়ি দিতে হবে, এবং সেই সাথে ওই ক্ষতস্থানে আবার মরিচের গুঁড়া ডলে দিতে হবে, এবং এরপর তাকে হাঁটু পর্যন্ত বা সম্পূর্ণ মাটির উপরে রেখে তাকে ততক্ষণ পর্যন্ত পাথর নিক্ষেপ করা হবে যতক্ষণ পর্যন্ত না তার মৃত্যু হয়, এবং এই সম্পূর্ণ কাজটি করবে ভিকটিম এবং ভিকটিমের পরিবার নিজে। দেখুন, আপনি যে শাস্তির কথাগুলো বললেন ওগুলো একজন সাইকোর চিন্তা ভাবনা, তো এই বিষয়ে আপনি কি বলবেন? আপনি যদি আমাকে সেই ক্ষেত্রে সাইকো বলেন, হ্যাঁ আমি সাইকো। কেননা বাংলাদেশের বসবাসরত যে সমস্ত মায়েরা প্রতিনিয়ত কাজ করে তাদের সংসার চালাচ্ছে, দেশ চালাচ্ছে, যে সমস্ত বোনেরা কাজ করে সংসার চালাচ্ছে, দেশ চালাচ্ছে, নিজের জীবন পরিচালনা করছে, তারা প্রত্যেকে আমার মা, প্রত্যেকে আমার বোন, এবং আমার মা, আমার বোন, আমার দেশ, আমার দেশের মান সম্মানকে রক্ষা করার ক্ষেত্রে আমাকে যদি সাইকো, পাগল বা অন্য কিছু হতে হয়
আমি তাও হতে রাজি আছি, আমি এক পা পিছপা হব না। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি বাংলাদেশের জনগণের জন্য সর্বশেষ কি বার্তা দিতে চান? এই মুহূর্তে আমাকে যারা দেখছেন, সকল মা এবং বোন, আপনাদের সকলকে বলবো, আপনারা সকলে সংযত হন এবং যে সমস্ত মায়েরা দেখছেন তারা তাদের মেয়েকে সংযত অবস্থায় রাখুন। তাদের মেয়েদের পোশাক আশাক, চলাফেরা এবং কার সাথে কিভাবে কখন কোথায় চলাফেরা করছে সেই দিকটা অবশ্য লক্ষ্য রাখতে হবে। এবং বোনেদেরকে বলবো, তোমরা ছেলে মানুষদের সাথে কম মিশবে, তোমরা যতটা সংশোধন হবে ততটা অপরাধ কমবে। আর পরবর্তীতে এই সমস্ত অপরাধ যেই করবে তাকে যেভাবেই হোক দমন করা হবে এবং তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। আজ এই পর্যন্ত প্রেস ব্রিফিং, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলকে জানাচ্ছি 16 ডিসেম্বরের মহান বিজয় দিবসের শুভেচ্ছা।